সকলকে আলটিমেট স্পোর্টসের স্বাগতম। সাথে আছে আমি রৌশন মনির। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টি-20 অর্থাৎ শেষ টি-20 ম্যাচ, আজকে সিরিজ নির্ধারণীয় ম্যাচ আজকে প্রেমাদাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিকাল 5:30টায়। সেই জায়গাটাতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুইটি দলই কিন্তু মুখে আছে এই সিরিজ জেতার জন্য। সেই জায়গাটাতে বাংলাদেশ প্রথম টি-20তে হেরেছিল এবং তারপরেই কিন্তু দারুণভাবে প্রত্যাবর্তন করেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ দল যে পরিকল্পনা এবং তাদের যে আত্মবিশ্বাস, সেই জায়গা থেকে অনেকটা এগিয়ে আছে, কেননা দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে খুবই দারুণভাবে হারিয়েছে, দাপটের সাথে হারিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ দল অনেকটাই ফেভার পাবে। শ্রীলঙ্কা দলেরও টার্গেট থাকবে, যেহেতু তারা টেস্ট সিরিজ জিতেছে এবং ওডিআই সিরিজ জিতেছে, তো তারই ধারাবাহিকতায় কিন্তু এই টি-20 সিরিজটাও জিততে চাইবে। তাদের নিজেদের ঘরের মাটিতে সিরিজ তারা রেখে দিতে চাইবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আজকের ম্যাচটা অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই হবে। আরেকটা কথা বলে রাখি, আপনাদের হয়তো বা মনে আছে নিদাস ট্রফির কথায়, সেই নিদাস ট্রফি, যেই নিদাস ট্রফিতে বাংলাদেশ দল ফাইনাল খেলেছিল, ইন্ডিয়ার বিপক্ষে হেরেছিল এবং শ্রীলঙ্কাকে কিন্তু দারুণভাবে হারিয়েছিল। 215 রানের টার্গেট চেস করেছিল কিন্তু বাংলাদেশ দল। তো সেই জায়গা থেকে প্রেমাদাস স্টেডিয়ামে বাংলাদেশ দল আজকে মাঠে নামবে। যে বিষয়টি বাংলাদেশের মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে যে টসে জিতা। বাংলাদেশ দল যদি আজকের ম্যাচে টসে জিততে পারে তাহলে অনেকটা এগিয়ে যাবে, কেননা প্রেমাদাস স্টেডিয়ামে এই পর্যন্ত টোটাল 58টি টি-20 ম্যাচ হয়েছে। সেই জায়গাটাতে যারা আগে ব্যাট করেছে তারা 23 বার জয়লাভ করেছে এবং যারা পরে ব্যাট করেছে 34 বার জয়লাভ করেছে। একটি ম্যাচের ফলাফল হয়নি। তো সেই জায়গাটাতে এটা কিন্তু একেবারেই স্পষ্ট যে প্রেমাদাস স্টেডিয়ামে যারা পরে ব্যাটিং করে, অর্থাৎ যারা টার্গেট নিয়ে খেলে, তারাই কিন্তু তাদের জেতার পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই বেশি। তো সেই জায়গাটাতে কেন্দ্র করে বাংলাদেশ দল নিদাস ট্রফিতে কিন্তু পরে ব্যাট করেই কিন্তু 215 রানের বড় লক্ষ্য কিন্তু তারা ছুঁতে পেরেছিল এবং নিদাস ট্রফিতে ফাইনালে গিয়েছিল। তো সেই জায়গা থেকে লিটন কুমার দাসের টার্গেট থাকবে হয়তো, এবং তিনি যদি টসে জিতে তার হয়তো বা সিদ্ধান্তটা এমনই হবে যে বাংলাদেশ দল পরে ব্যাটিং করবে। বাংলাদেশ দল যদি টার্গেট নিয়ে ব্যাটিং করে তাহলে জেতার সম্ভাবনাটাই থাকবে বেশি, কেননা হচ্ছে পার্সেন্টেজ এবং অতীত তাই বলছে যে যারা ব্যাটিং পরে প্রেমাদাস স্টেডিয়ামে যারা ব্যাটিং পরে করে তারাই কিন্তু জেতার দিক থেকে অনেকটা এগিয়ে থাকে। তো সেই জায়গা থেকে লিটন কুমার দাসের টসে জেতা থেকে শুরু করে প্রত্যেকটা সাইডই কিন্তু তাকে গুছিয়ে নিতে হবে এবং ইনস্ট্যান্ট যে ডিসিশন সেটা কিন্তু লিটন কুমার দাসের অত্যন্ত কৌশলীভাবে নিতে হবে। গত ম্যাচে আমরা দেখেছিলাম লিটন কুমার দাস দারুণ একটা ইনিংস খেলেছিল, 76 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল। একজন অধিনায়কের জায়গা থেকে যতটুকু দায়িত্ব ফলানোর দরকার লিটন কুমার দাস ততটুকুই কিন্তু করে দেখিয়েছে এবং লিটন কুমার দাসকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু লিটন কুমার দাস বের হয়ে এসেছে। তো লিটন কুমার দাসকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কেননা তিনি এক ম্যাচ ভালো করলে পরবর্তীতে কিন্তু তিনি আর ভালো করতে পারে না। তো সেই জায়গাটাকে নিশ্চিত করতে হবে, কেননা গত ম্যাচে 76 রান করেছে। এই ম্যাচটাতেও কিন্তু লিটন কুমার দাসের বড় একটা রান করতে হবে এবং ভালো একটা ইনিংস উপহার দিতে হবে বাংলাদেশ দলকে, তাহলেই কিন্তু বাংলাদেশ দল অনেকটা এগিয়ে যাবে। আমরা জানি লিটন কুমার দাস কিন্তু বাংলাদেশ দলের একটা ক্লাসিক্যাল ব্যাটার। সেই জায়গা থেকে লিটন কুমার দাসের উপরে অনেক ভরসা, অনেক আশা রয়েছে ক্রিকেট প্রেমীদের, যে লিটন কুমার দাস যখন জ্বলে ওঠে তখন কিন্তু বাংলাদেশ দল দারুণ খেলে। তো সেই জায়গা থেকে অধিনায়ক লিটন কুমার দাস গত ম্যাচের ন্যায় আজকের ম্যাচেও ভালো কিছু করবে এমনটাই তার লক্ষ্য এবং সেইভাবেই হয়তো বা তিনি নিজেকে গোছাচ্ছে এবং দলকে গোছাচ্ছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই মাঠের কথা যদি বলি, এই মাঠের উইকেটটা কিন্তু অনেকটা স্লো উইকেট থাকবে। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের বোলারদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, বিশেষ করে শরীফুল। ডাম্বোলাতে কিন্তু শরীফুল ভালো বল করেছিল, ওই ফেভারটা কিন্তু প্রেমাদাস স্টেডিয়ামে, প্রেমাদাসের মাঠে কিন্তু শরীফুল পাবে না। এই জায়গাটাতে মুস্তাফিজুর রহমান অনেকটা এগিয়ে থাকবে, যেহেতু এটা টার্নিং উইকেট। তো সেই জায়গা থেকে মুস্তাফিজ যেহেতু কাটার দিতে পারে এবং তিনি ভালো সুইং দিতে পারে, তো সেই জায়গা থেকে মুস্তাফিজ অনেকটা এগিয়ে থাকবে এবং এই মুস্তাফিজ কিন্তু নিদাস ট্রফিতে আমরা দেখেছিলাম মুস্তাফিজ কিন্তু দারুণ খেলেছিল, 3টি উইকেট নিয়েছিল। তো সেই জায়গা থেকে মুস্তাফিজ অনেকটা এগিয়ে থাকবে এবং স্পিন বোলাররা মেহেদী হাসান মিরাজ থেকে যারা শুরু করে যারা রয়েছেন, রিশাদ হোসাইন, তারা কিন্তু অনেকটাই সুযোগ পাবে এবং সুযোগটাকে কাজে লাগাতে হবে এই মাঠে। তো
সেই জায়গা থেকে বাংলাদেশ দলের আজকে একটা দারুণ সুযোগ রয়েছে এই ম্যাচটি জেতার। এই ম্যাচটি জিততে হলে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনটি ডিপার্টমেন্টেই কিন্তু বাংলাদেশ দলের ভালো করতে হবে। গত ম্যাচে আমরা দেখেছিলাম, যদিও গত ম্যাচে বাংলাদেশ দারুণভাবে জয়লাভ করেছিল, তবে গত ম্যাচের ল্যাকিং পয়েন্ট যেটা ছিল যে ওপেনার ব্যাটাররা কিন্তু তেমন ভালো কোনো স্কোর এনে দিতে পারেনি। ভালো বলতে ওপেনার ব্যাটাররা গত ম্যাচে কিন্তু কোলাপস করেছে। বিশেষ করে তানজিদ হাসান তামিম, তিনি কিন্তু যে দুইটি টি-20 ম্যাচ হয়ে গেছে সেখানে কিন্তু তানজিদ হাসান তামিম দুইটি ম্যাচে কিন্তু ফ্লপ করেছে। তো সেই জায়গা থেকে তানজিদ হাসান তামিমেরও টার্গেট রাখতে হবে আজকের ম্যাচে অন্তত ভালো একটা ইনিংস উপহার দেওয়া। এবং পারভেজ হোসেন ইমন, তিনি কিন্তু এক ম্যাচ ভালো খেলেছেন এবং দ্বিতীয় ম্যাচে তিনি নিজেকে ওইভাবে মেলে ধরতে পারেননি। ইমনেরও হয়তো টার্গেট থাকবে যে আজকের ম্যাচে তিনি ভালো কিছু করবেন। ওপেনাররা যদি দারুণ একটা শুরু এনে দিতে পারে তাহলে বাংলাদেশ দল ভালো কিছু করবে। আমরা অতীতেও দেখেছি যখন তামিম ইকবালের সাথে যারাই ওপেনার ব্যাটার হিসাবে ব্যাট করেছে, এই স্টার্টিংটা যদি ভালো করতে পেরেছে তাহলে কিন্তু বাংলাদেশ ওই ম্যাচে জয়লাভ করেছে। তো সেই জায়গা থেকে আজকের ম্যাচে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, এই দুই ওপেনার যদি ভালো স্টার্টিং করতে পারে অবশ্যই বাংলাদেশ এগিয়ে থাকবে। অন্যদিকে বলারদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, শ্রীলঙ্কান ব্যাটার কুশাল মেন্ডিস, দাসুন সানাকা অলরাউন্ডার প্লেয়ার, তারপর কামিন্দো ম্যান্ডিস এবং আসালাঙ্কা যারা আছে তাদেরকে কিন্তু আর্লি ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় ম্যাচে যেমনটা করেছিলেন একইভাবে কিন্তু বাংলাদেশের বলারদেরকে এই শেষ ম্যাচে কিন্তু ওইভাবেই কিন্তু অ্যাটাক করতে হবে, আক্রমণ করতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশ দল অনেকটা এগিয়ে থাকবে। সর্বশেষ এই টি-20 ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটা এগিয়ে যাবে এবং বাংলাদেশ দলকে নিয়ে যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনাটাও কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে। আরেকটা বিষয়, আজকে কিন্তু বাংলাদেশের মাটিতে পাকিস্তান পা রেখেছে। 20 জুলাই থেকে কিন্তু শুরু হবে টি-20 সিরিজ। তো সেই জায়গাকে কেন্দ্র করে আজকের ম্যাচ যদি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণভাবে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু পাকিস্তান শিবিরে কিন্তু অনেকটাই ভয় ঢুকে যাবে, কেননা পাকিস্তান বাংলাদেশের মাটিতে এসেছে এবং বাংলাদেশ নিজেদের মাটিতে কিন্তু দারুণ খেলে। তো সেই জায়গা থেকে আজকের ম্যাচটা জয়লাভ করা অত্যন্ত জরুরি। লিটন কুমার দাস যে অধিনায়ক হিসাবে তার পরিকল্পনা অনুযায়ী আজকের ম্যাচটা জিততে চাইবে এবং জিতলে পরবর্তী যে পাকিস্তানের সাথে সিরিজটি শুরু হবে সেখানে কিন্তু বাংলাদেশ আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো এই ছিল আসলে আজকের ম্যাচের আগের যে আলোচনা। তো অবশ্যই আপনারা যারা দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আজকের ম্যাচে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারবে কিনা, বা জিততে হলে আসলে বাংলাদেশ দলকে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।